বললেন রত্নাকর উপায় একটাই, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি নিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। মন্ত্রে ঢাঁটরা দিয়ে দেয়া হলো, মাঘী পূর্ণিমার দিন সব সাজানো হয়েছে, রাজা রানী দুজন চেয়ারে বসেছে, এইবার যে যা চাইবে তাকে দেওয়া হবে, তাই তো? মহাদাতা সেজেছে রাজ বুঝে প্রজারি মহাদাতা সেজেছে রাজ বুঝে প্রজারি মহাদাতা সেজেছে রাজ যত চনমনি ও কি শোভা রে, জয় রে শোভা শোভা বলিহারি। রজত কান চনমনি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় তারে তা দেয়, রাজা সব করিছে দান। মহাদাতা সেজেছে রাজ বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একে একে সবাই সেদিন যার কিছু আছে সেও দরিদ্র সেজেছে। কেন? বর্তমান কলিযুগ, সাজতে হবে, না সাজলে পাবে না। কথাটা বুঝলেন না? যার 3 তলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। নিতাই গৌর হরি বল। সেজে নিতে হবে, না সাজলে কিছু পাবে না। কি মানে? ভিখারি সেজেছে, আর ভগবান একটু ভিখারি ভালোবাসে জানেন? আমি কোটিপতির নই, আমি কোটিপতির নই, আমি লক্ষপতির হই। ভগবান ভিখারি পছন্দ করেন, যার জন্য জন্মের তিথিটা ভগবানের দেখলেন না? কোটি কোটি পয়সা থাকলেও সেদিন সবাই ভিখারির সাজে সাজবে, সেদিন আমি জন্মাবো। বুঝলেন না? দোল পূর্ণিমা, যার যতই থাক একটা ছেঁড়া জামা ওই দিন পরবে। অগিন্নি একটা ছেঁড়া জামা দাও তো, পরবে না? এই কি করবো, বেরোলেই বাচ্চারা সুন্দর জামা নষ্ট করে দিবে, একটা ছেঁড়া জামা দাও। হুলি হ্যাঁ, ভগবান কেন ওই দিনটা নিলেন, বেছে নিলেন এতদিন থাকতে? সারা পৃথিবীর মানুষ যেদিন ভিখারির সাজে সাজবে, আমি সেই দিন জন্মে প্রমাণ করে দেবো আমি কাঙালের ঠাকুর। তাই গৌর হরি বল। যার জন্য ভগবান এত তিথি থাকতে ওইটাই বাজলে। দেখুন, কোটিপতি ওই দিন একটা ছেঁড়া জামা পরবে, সবাই যেদিন ভিখারি আমি সেদিন যাও। একে একে সবাইকে রাজা দান দিচ্ছে। ওমা, দান দেওয়ার 3টে নিয়ম, একটা, দুটো, 3টে দানের নীতি।
এটা বুঝতে হবে। সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। তামসিক দান কোনটা? যে দানের দ্বারা কারো ক্ষতি করিয়ে দেওয়া যায় সেটাকে বলে তামসিক দান। আমি দিচ্ছি কিন্তু তোরা মন্দির থেকে, এই কমিটি থেকে ওকে বাদ দিয়ে দে। রাজসিক দান, আমি দিচ্ছি গেটের মুখে যেন বড় করে আমার নামটা লেখা হয়। আর সাত্বিক দান, দিলাম তুই শুধু জানলি আর আমি জানলুম, তৃতীয় ব্যক্তি না কেউ, তৃতীয় ব্যক্তি কেউ না, তৃতীয় ব্যক্তি কেউ না জানতে পারে। আমি বলে দিলাম, কিন্তু লাগে আরো দেবো, তৃতীয় ব্যক্তি কেউ না জানতে পারে, এটা মাথায় রাখিস। এটা হচ্ছে সাত্বিক দান। লাল কালি মারাই আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জন্মে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, আবার পরে জন্মে গৌরাঙ্গ চক্রবর্তী হবে। বারে বারে আর আশা হবে না। ভেবেছো যা মনে, এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। দেবতা কোথায় খুঁজবে? মন্দিরে নাই, গির্জায় নাই, মসজিদে নাই। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে খেতে দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও। কোনো লাভ নেই, যতই যাও না মন্দিরেতে, যতই যাও না মন্দিরেতে, তুমি নিত্য করো গঙ্গা স্নান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মা যে সবার সেরা জগত সংসারে, তাদের চরণ পুজলে পাবি সকল দেবতারে। হরি 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 বাবা বল। যে সবার সেরা এই জগত সংসারে, তাদের পূজা করলে পাবি সকল দেবতারে। ওরে যাদের কৃপায় ভবে এলি, যাদের কৃপায় ভবে এলি, যাদের দয়ায় ভবে এলি, যাদের দয়ায় ভবে এলি, যতই গেলি তীর্থস্থান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। সংসারও মাঝারে, আকারও সাকারে, মাতা পিতা তব দেব দেবী। মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। এই মতিলাল, তুমি কি নেবে? মন্ত্রী, ওকে 2 বস্তা সোনা দাও। তোমার কি লাগবে? ওকে একটা ঠাকুর ঘর করে দিতে হবে ভালো করে, বেশ একদম চূড়া টুড়া করে সুন্দর করে একটা মন্দির করে দাও। তোমার কি চাই? আমার খাবার দাবার দিলেই হবে। ওর খালি খাওয়া। ওকে এমন অর্থ দাও যেমন সারা জীবন খেয়ে খেয়ে শেষ হয়ে যায়। তোমার কি চাই? রাজামশাই আমায় বস্ত্র দিন। ওকে 1 গাড়ি বস্ত্র দিয়ে দাও, ওর বস্ত্র খুব অভাব। তুমি কি নেবে? এই বুদ্ধিমান, 10 বিঘে জমি দিন, 1 জোড়া হালের গরু দিন। 10 বিঘে জমি আর হালের গরু। তাই এমন ভাব বলছে বেচারি, গো বেচারার মতো, বুড়ো মানুষ তো। জমিদার বলছে, মন্ত্রী ওকে মাঠে নিয়ে যাও সসম্মানে। ও যে জমিটা পছন্দ করবে, যেটা ওর ভালো লাগবে, যতখানি চাইবে ওকে পুরোটা দিয়ে দাও। যা জমিদার বলেছে, মনে তো আর আনন্দের সীমা নেই। বাবরে বাবা, একদম জমির ধারে মন্ত্রী গিয়ে একটা শুলো হাতে ধরিয়ে দিয়েছে, যাও যতটা দরকার পুঁতে দাও। মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে, আর ও তো যাচ্ছে পায়ে হেঁটে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, যখন 20 বিঘে, মন্ত্রী বলছে আর যেও নি গো,
আর কি হবে তোমার? এই বয়সে হাল করতে পারবে একদিনে? আরো জমি নিচ্ছ? তোমার কি জমিদার তো বলে যে যতখানি নেবো ততখানি দেবে। পার্টি শুনলো না, 25, 30, 35-এর মাথায় গিয়ে মুখ থুড়ে পড়েছে। যা পড়েছে তো ঘোড়ার পিঠ, কত কিছু লাগাচ্ছে। আরে ঘরের ওপর চকচকে করে লাভ আছে, ভেতরটা পরিষ্কার কর। কি তাই না? শাস্ত্র বলছে সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, না হলে পূজা পার্বণ যা করবি সবই রে তোর হবে মাটি। মন যদি ভালো না হয়, মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, কামনা থাকিতে তিলক সেবিলে মিলে বেচি কোন কালা। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, মনে কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা। যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা, যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা। তেজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী, সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। নানা শ্মশানে যেত না ভোলা। কেন কি জানালো জীবকে? ওরে ভোগে কখনো যোগ হবে না, ভোগে কখনো যোগ হবে না, ভোগে কখনো যোগ হবে না, ভোগে কখনো যোগ হবে না। যদি যোগ হয় তার বিয়োগ হবে না, ভোগে কখনো যোগ হবে না। যোগ হয় তার বিয়োগ হবে না, শুধু লোক দেখানো সাজাই হবে। হরি হরি হরি। লোক দেখানো সাজানো হবে। যোগ হলে পরে বিয়োগ হবে না, কেন যোগ হবে না? তাহলে সবাই দান পেয়েছেন তো আপনারা? এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করে জলবিন্দু গ্রহণ করব। রাজা নর্মদায় স্নান করে দানব্রত যজ্ঞ শেষ করবে, হাতে তুলসী পাতা আর গঙ্গার জল নিতে যাবে। মন্ত্রী বললে মহারাজ আপনি একবার নিজে জিজ্ঞেস করে নিন না কেউ বাকি আছে কিনা। না না, মুখ দেখে মনে হচ্ছে সবাই প্রসাদ পেয়েছে। সবাই পেয়েছেন তো? কেউ বাকি নেই তো? সবাই দান নিয়েছেন? বেশ। বলে আবার রাত্রে নেবার জন্য প্রস্তুতি চলছে। তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়ে রাজা চিৎকার করে উঠলেন, আজকে সকাল থেকে দানব্রত যজ্ঞ চলছে, আর কেউ কি বাকি আছো? আমি আছি গো, লাল কালি ফুটে উঠলো। আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি সেই আমি, সেই আমি, লাল কালি মারা ছিল সেই আমি। মন্দিরে কাউকে তো দেখতে পাচ্ছি না, কে বললে আমি আছি? কোথায় তুমি? হ্যাঁ, নকালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্ত, আমি এত বড় যজ্ঞ করছি, রাজা চন্দ্রকান্তের কাছে দান মাগো, এই দুঃসাধ্য তোমার, এই দুঃসাধ্য তোমার। পিছনে একটা যুক্তি খাড়া করে দিলাম, একটু কান রাখবেন। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ি যাবে বা। খুব সাবধান। সামান্য বৈষ্ণব অপরাধের জন্য চাপাল গোপালের সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি হলো। এক বৈষ্ণবকে একটা কথা বলেছিল বলে বাসুদেবের সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি হয়ে গেল দাক্ষিণাত্যে।
সামান্য বৈষ্ণবের নামে নিন্দা করেছিল বলে একটা মাত্র সন্তান মুখ দিয়ে রক্ত উঠে মরে গেল। ভরি ভরি প্রমাণ, খুব সাবধান। 80 মন দুধে 1 ফোঁটা গোছো না। মন্ত্রে শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটটা দিয়েছিল বলে আমি এসেছি। দান দেবেন না আপনি বলে দেবেন, তো এইসব কথা বলার কি দরকার? মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। যার জন্মকর্মের ঠিক নাই সে এসেছে রাজা চন্দ্রকান্তের কাছে দান চাইছে। এটা ভগবান করাচ্ছে, ওর মনটাকে উগ্র করে দাও। ওই যে আমি দানের মতো যজ্ঞ করব, আমি, এটা রামকৃষ্ণ ঠাকুর বলেছিল। ওরে গিরিশ, জেনে রাখ, মানুষের জীবনে প্রথম আসে প, আর পয়লেই আসে অ, অয়েলেই আসে ম, ময়েলেই আসে স। বুঝলেন না? প মানে পয়সা, তারপরেই আসবে অ, অহংকার, তারপরেই আসবে ম, মোহ, নারী, গাড়ি, বাড়ি, আরো অনেক কিছু, তারপরেই স। নিতাই গৌর হরি হরি। আমি চলে যাচ্ছি মহারাজ, তবে যাবার আগে একটা কথা বলে যাচ্ছি, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। হেমকান্তা দেবী দূরে দাঁড়িয়েছিল, নারী জাতি তো, শুনতে পেয়ে ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিবা, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময় মুনি, ওঠো মা, ক্ষমা পা ছেড়ে ওঠো মা। মুনিবর, আমি জানি আপনার অভিশাপ ভুল হবে না, নিষাদ গুলে চণ্ডালের ঘরে যাব, তাতে কোনো কষ্ট নেই, শুধু একটা কৃপা আপনি করে দিন আমায়। বলো কি চাও তুমি? এই সুযোগ, হেমকান্তা দেবী আঁচলটা পেতে বললে, মুনিবর আগত জন্মে যেখানেই জন্মাই একটা কৃপা রাখবেন। কি? একটি সন্তান আমি পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। আমি একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা কর মুনি, তুমি এই কৃপা কর মুনি, সে তো ত্রিভুবন করে যায়। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মনে, যেন হরি ভক্ত হয়। চিন্তা করো না, তোমার ইচ্ছা পূর্ণ হবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার, একতে মরণ, একত্রে মরণ। ও মায়েরা, কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায় জানেন? ইউটিউবে ছাড়া আছে, শুনবেন এগুলো। এখন আর বলতে গেলে হবে না, অনেক সময় যাবে। চলুন এগিয়ে যাই। দুজন আবার জন্ম নিল, দুজনে আবার সংসার করলো, 7টা জন্ম একই সংসার হবে। সবর সবরই। একটা ছেলেও হলো, নাম রাখলেন গুহক। ভগবান 14 বছর বনবাস, সেই সময় গুহকের সঙ্গে বন্ধুত্ব হলো।
কোন সময় যখন ভগবান সব বন ঘুরে পঞ্চবটি বনে ঢুকলেন। এবার পঞ্চবটি বনে ঢুকতে গেলে কিবট মাঝি মাধব মাঝি ভগবানকে পার করাবে। আহা, এই জায়গাটা ভালো করে শুনুন। ভগবান ঘাটে এসে ডাকছে, কিবট এই মাধব, গত রাতে ভগবান রাত্রি হয়ে গেছিল বলে ঘাটের এপারে, আস্তে বাচ্চাগুলোকে থামান, ঘাটের এপারে একটা গাছতলায় ভাগবত কথা পড়ছে হনুমান, ভগবান বসেছিলেন, সারা রাত কাটালেন। সেখানে ওই কিবট মাঝি মাধব মাঝিও এসেছিলেন। সারা রাত ভাগবত শুনে যাওয়ার সময় বলে গেল, প্রভু বহুদিনের ইচ্ছা তোমাকে একবার নৌকায় তুলব, তুমি এমন করো কালকে, আমার তো ভাঙা নৌকা, সবার তো ভালো ভালো নৌকা, কার ময়ূরপঙ্খী ভালো ভালো নৌকা, আমার নৌকাটা তো ভাঙা, আমি জানি তুমি আমার নৌকায় উঠবে না। তা প্রভু তুমি করুণা করে কালকে এমন করো ঘাটে আমার নৌকা ছাড়া আর কোনো নৌকা না থাকে। এই ভাগবত শুনে এইটা ভগবানের চরণে জানিয়ে দিয়ে কিবট চলে গেল। আর সকাল বেলায় ভগবান ঘাটে গিয়ে দেখছে ও ছাড়া কেউ নেই। ওটাও মনে জানিয়েছে, কথাই নয়, মুখে বলেন। এতেই ভগবান বুঝে গেছে। তা ভগবান অনেকক্ষণ ধরে ডাকছে, মাঝি ও মাঝি, ওই পঞ্চবটি বনে যাব, মাঝি এসো। লক্ষণ বলছে এই যে, এই জন্যই বলে ভিখারিদের এই জন্যই এই অবস্থা। আমরা পার হব, কটা পয়সা তো পাবি, তা না শোনার ভান। কিবট শুনতে পাচ্ছে তবু সাড়া দিচ্ছে না, তবু সাড়া দিচ্ছে না কেন? ভগবানকে জানাচ্ছে আরো ডাকো। এবার জোর করে ডেকেছে লক্ষণ, কি হলো তুমি যাবে না অন্য নৌকা দেখবো? যখন বলেছে অন্য নৌকা দেখবো, মাঝি এবার ঘুরেছে। রামচন্দ্র বলছে, ও কিবট, তোমাকে এতক্ষণ ধরে আমরা ডাকছি, তুমি কি শুনতে পাওনি? বলে হ্যাঁ শুনতে পেয়েছিলাম, তাহলে সাড়া দাওনি কেন? বলে প্রভু আমি এটা করছিলাম তোমাকে অনুভব করাচ্ছিলাম, তুমি অনুভব করে দেখো ভবসিন্ধু পারের ঘাটে গিয়ে যখন কোনো ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে তুমি সাড়া না দাও, তখন তার ভেতর কি হয়। ভগবানের দু চোখ জলে ভরে গেল। সত্যি তো, তুই ঘুরছিলিস, তুই সাড়া দিচ্ছিলিস, আমাদের ভেতরটা তো অসুবিধা হচ্ছে। বেশ, ভগবানকে পার করে দিল। আর সময় নেই, বিশ্রামে রাখবো। এরপর আবার আমাদের দাদা আসছেন, মাননীয় কৃষ্ণপাল মহাশয়, তারপর আছে আসানসোল অঞ্জন উপাধ্যায় মহাশয়। পরপর আপনারা সারা রাত কীর্তন শুনুন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সবারই যখন সবরী মার ঘরে গেল, সবরী মা ওই জাতিতে চন্ডাল, তোমায় অন্ন দেব না, দুটো ফল খাও। ভগবান বলে নাচ নয়, আমি বৃন্দাবনে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, সেদিন তুমি ফল বিক্রি করতে আসবে, আমি কথা দিলাম সেদিন তোমার কাছে ফল চেয়ে খাবো। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুয়া, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবা, ভক্ত সনে ভগবানের মধুর মিলন, ভক্ত সনে ভগবানের মধুর মিলন। জয় শচীনন্দন জয় গৌর হরি, জয় শচী নন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণারাম নদিয়া বিহারী। ভজনিতাই গৌরাধেশ। হরে কৃষ্ণ হরে রাম।
বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে বাসা